হ্যালো এভরিওয়ান, আমরা আবার নিয়ে চলে এসেছি ফুরিয়ার সিরিজের সিরিজটা। তো আমরা আগের দিন লেকচারে যেটা দেখলাম যে কিছু ইন্টিগ্রেশন করা হচ্ছিল, তো সেই ইন্টিগ্রেশনটাই আমরা আজকে কন্টিনিউ করব, যেগুলো ফুরিয়ার সিরিজে খুবই ইম্পর্টেন্ট। ফুরিয়ার সিরিজ সলভ করতে গেলে আমাদের প্রতিটা পদক্ষেপে আমাদের সেগুলো কাজে লাগে। ওকে, তাহলে আজকে এটা দেখব। আগের দিন যেটা দেখেছিলাম যে কস এম এক্স ইন্টু কস এন এক্স ছিল, রাইট। এইবার যদি এম আর এন যদি সমান হয়ে যায় তাহলে দুটো ভ্যালু তো সেম হয়ে গেল, তোমার কস এন এক্স ইন্টু কস এন এক্স, তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার এন এক্স, রাইট। তাহলে এই যে 0 থেকে 2 পাই এই লিমিটের মধ্যে যদি কস স্কোয়ার এন এক্সের ইন্টিগ্রেশন করতে হয় তাহলে তার ভ্যালু কত হবে সেটা আমরা দেখব। তো আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হলো গিয়ে যে কস টু থিটা তার ভ্যালু কী হয়, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার আমাদের বের করতে বলেছে কস স্কোয়ার এন এক্স, রাইট, মানে কস স্কোয়ার টার্মটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা কী করতে পারি, যে সাইন স্কোয়ার যে থিটা এটাকে আমরা কসের টার্মসে রিপ্রেজেন্ট করতে পারি। সেটা কি, আমরা সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, রাইট। তাহলে এইখানে এবার এই যে মাইনাসটা রয়েছে, মাইনাসটা কি ভেতরে ঢুকিয়ে দিলাম, তার ভেতরে যদি ঢুকিয়ে দিই তাহলে কেমন হবে, যে কস স্কোয়ার থিটা মাইনাস তাহলে 1 আর মাইনাসে মাইনাসে প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে দুটো কস স্কোয়ার থিটা রয়েছে, রাইট, এবং দুটোই যোগ হবে, তার মানে যেহেতু সামনে প্লাস রয়েছে তাহলে কি লিখতে পারি আমরা 2 কস স্কোয়ার থিটা আর -1। এইবার এই -1টাকে আমি বাঁদিকে নিয়ে আসলাম, বেসিক্যালি কী করলাম, তাহলে বাঁদিকে নিয়ে আসলে কি হবে, এই মানে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস কস 2 থিটা। এবার আমি সেটাকে উল্টে লিখলাম, তাহলে কি লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কস 2 থিটা, রাইট। এবার আমাদের তো বলেছে কস স্কোয়ার থিটা বের করতে, তাহলে কি কস স্কোয়ার থিটা মানে কত বলতে পারি আমরা, এই দুইটাকে আমরা ভেতরে নিয়ে আসতে পারি এইদিকে, তাহলে এদিকে নিয়ে আসলে কি ভাগাকার হয়ে যাবে, তাহলে 1 প্লাস কস 2 থিটা ডিভাইডেড বাই 2 হবে। ওকে, তাহলে সেটা আমরা এখানে পুট করব। তাহলে যদি কস স্কোয়ার এন এক্সের মান যদি পুট করি তাহলে কি হবে, যে হাফ 1 প্লাস কস 2 থিটা ছিল, তো থিটা মানে কত এখানে এন এক্স, তাই আমি এখানে এন এক্স লিখবো ইন্টু ডিএক্স। তাহলে এটাই আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, এটা খুবই ইজি, এখন ইজি হয়ে গেল অ্যাকচুয়ালি, তাই না। তাহলে আমরা কি বলতে পারি, এবার হাফটা বাইরে নিয়ে চলে আসলাম, এই 1 এই ডিএক্সটাকে ভেতরে ঢুকিয়ে দিই, তাহলে কি ডিএক্স ইন্টু 1, তাহলে শুধু ডিএক্স হবে, তাহলে ডিএক্সের ইন্টিগ্রেশন করলে এক্স হয় আমরা জানি, প্লাস তাহলে কস 2nx ইন্টু ডিএক্স, তাহলে কস 2nx এর ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন 2nx বাই 2n হবে, কারণ 2nটা কি কনস্ট্যান্ট, এক্সটা ভ্যারিয়েবল। ওকে, তাহলে আমরা এবার কি করব, এখানে লিমিট পুট করব 0 থেকে 2 পাই, এই যে লিমিট এবার এটাকে পুট করে দেবো এখানে আমরা। ওকে, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হবে, তাহলে আগে আপার লিমিট পুট করি তারপরে মাইনাস লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট কত, যে সাপোজ 2 পাই, তাহলে এখানে কি লিখবো আমরা, এক্সের মান 2 পাই প্লাস সাইন 2n ইন্টু 2 পাই, রাইট, ডিভাইডেড বাই 2n। তাহলে আপার লিমিটটা আগে পুট করলাম, এবার মাইনাস লোয়ার লিমিট 0, তাহলে এক্সের জায়গায় 0 পুট করব, প্লাস সাইন 0, তাই না, এক্সের মান যদি 0 হয় তাহলে 2n ইন্টু 0 মানে 0, তাহলে সাইন 0, তাহলে সাইন 0 কত 0 দেয়, তাহলে আমরা 0 লিখতে পারি এখানে। এখানে একই রকমভাবে 2n ইন্টু 2 পাই, তার মানে কি এন এর মান তো নট ইকাল টু 0, ওকে, বাট 2 ইন্টু 2 মানে 4 হলো, তাহলে ইভেন থাকলো, ইভেন ইন্টু এন, তাহলে এন এর মান অড হোক বা ইভেন হোক, যেহেতু ইভেন দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে তাহলে অলওয়েজ ইভেন হবে। ওকে, তাহলে ইভেন পায়ের ভ্যালু কি সাইন, মানে সাইন ইভেন পায়ের ভ্যালু হোক বা অড পায়ের ভ্যালু হোক 0 হয়, তাহলে আমরা এটাকে আমরা 0 পুট করতে পারি। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে এটা 0, এগুলো 0, তাহলে এগুলো থাকছে না, তাহলে হাফ ইন্টু 2 পাই, তাহলে আমরা এখানে বলতে পারি শুধুমাত্র কি 2 2 কেটে গেলে পাই থাকবে, তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই কস স্কোয়ার এনএক্স ডিএক্স, তার ভ্যালু কত পাই। ওকে, সিমিলারলি যদি ইন্টিগ্রেশনটা এরকম হয় যে 0 থেকে 2 পাই সাইন এমএক্স সাইন এনএক্স ডিএক্স, তার ভ্যালু কত হবে। একই রকমভাবে আমরা সূত্র জানি যে কস এ প্লাস বি আর কস এ মাইনাস বি সূত্র পুট করে দেবো, তাহলে যদি কস এ প্লাস বি কস এ মাইনাস বি সূত্র লিখি আমরা আগেই দেখলাম আমরা কেমনভাবে হয়, যে কস এ প্লাস বি মানে লিখতে পারি যে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে। একই রকমভাবে কস এ মাইনাস বি, তাহলে যদি মাঝে যদি এখানে মাইনাস থাকে তাহলে কি এর মাঝে প্লাস হবে। ওকে, তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এবার আমাদের দরকার কি সাইন, অ্যাকচুয়ালি এটাকে যদি আমি সাপোজ এ বলি, এটাকে যদি আমি বি বলি, তাহলে কি বলতে পারবো আমরা, যে আমাদের সাইন এ সাইন বি দরকার। ওকে, তাহলে পরে এখানে যেহেতু মাইনাস প্লাস রয়েছে,
তাহলে কি এটা তো কেটে যেত, তাহলে আমি কি করলাম বিয়োগ করে দিলাম, তাহলে এখানে মাইনাস নিলাম, এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস দিলাম, তাহলে কি এইবার এটা প্লাস মাইনাস হলো, তাহলে কস টার্মটা কেটে গেল, তাহলে সাইন টার্মটা থেকে গেল, তাহলে এখানে লিখতে পারবো আমরা কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি ইকুয়াল টু, যেহেতু মাইনাস মাইনাস প্লাস হয় তাহলে মাইনাসটা থাকলো 2 টাইমস অফ সাইন এ সাইন বি লিখতে পারি আমরা। একই রকমভাবে আমাদের দরকার সাইন এ সাইন বি, তাহলে সাইন এ সাইন বি ইকুয়াল টু হাফ অফ কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। কী হলো এটা, বেসিক্যালি কী হয়েছে, এই মাইনাসটাকে আমরা কি মাল্টিপ্লাই করে দিয়েছি এর ভেতরে, যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি এই মাইনাসটা প্লাস হয়ে গেল আর এই প্লাসটা মাইনাস হলো, তাই লিখেছি এখানে কস এ মাইনাস বিটা প্লাস হলো আর কস এ প্লাস বিটা কি মাইনাস হয়ে গেল। ওকে, তাহলে আমরা সেই সূত্রটাকে যদি পুট করে দিই তাহলে কেমন হবে, অ্যাকচুয়ালি কি 0 থেকে 2 পাই ইন্টিগ্রেশনের মধ্যে সাইন এম এক্স সাইন এন এক্স ডিএক্স, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার 0 থেকে 2 পাই এর ভ্যালুটা পুট করবো আমরা। ওকে, তাহলে এটাকে সাপোজ আমি বলতে পারি এ, এটাকে আমি বলতে পারি কি এটাকে শুধুমাত্র এন এক্সটা। ওকে, তাহলে এন এক্সটা বি, এখানে সাপোজ এম এক্সটা এ। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে কস এ মাইনাস বি, তাহলে এ কত এম এক্স, বি কত এন এক্স, মাইনাস কস এ কত এম এক্স প্লাস বি, বি মানে এন এক্স, তাহলে লিখতে পারি এটা আমরা ইন্টু ডিএক্স। এবার সোজা হয়ে গেল আমাদের কাছে কি, এবার সিম্পলি আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, তাহলে হাফটা কনস্ট্যান্ট, হাফ বাইরে নিয়ে চলে আসলাম, তাহলে এখানে কস থিটা ইন্টিগ্রেশন করলে কি হয় সাইন থিটা, কিন্তু এখানে কি হবে, এখানে আমি একটা লাইনে করে দিয়েছি বেসিক্যালি, এখানে এক্সট্রা কমন আছে, মানে যেহেতু দুজনের মধ্যে এক্স রয়েছে তাহলে এক্সট্রা কমন নিতে পারি, কমন নিলে কী হবে এম মাইনাস এন পরে থাকবে। ওকে, তাহলে এম মাইনাস এন ইন্টু এক্স হবে, এখানেও সিমিলারলি এক্স সেম দুজনের মধ্যে রয়েছে, তাহলে কমন নিতে পারি আমরা, কমন নিলে পরে থাকবে কত এম প্লাস এন। ওকে, তাহলে তারপরে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, যে সাইন এম মাইনাস এন ইন্টু এক্স ডিভাইডেড বাই এম মাইনাস এন, এখানেও একই রকমভাবে সাইন এম প্লাস এন ইন্টু এক্স ডিভাইডেড বাই এম প্লাস এন। ওকে, তাহলে পরে এর লিমিটটা পুট করে দেবো 0 থেকে 2 পাই, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হবে, তাহলে আপার লিমিট পুট করে আগে 2 পাই, তাহলে সাইন এম মাইনাস এন ইন্টু 2 পাই, তাহলে 2 পাইয়ের ভ্যালু কী হয় সাইনের 0 হয়, যাই হোক না কেন অড বা ইভেন সবই কি সাইনের 2 পাইয়ের ভ্যালু 0, মানে সাইনের পায়ের ভ্যালু বেসিক্যালি 0 হয়, তাহলে এটাও 0 হলো আপার লিমিট পুট করার ফলে, এখানেও আপার লিমিট পুট করার ফলে 0 হলো, মাইনাস লোয়ার লিমিট কত 0, তার মানে এক্সের মান যদি 0 পুট করি তাহলে কি পুরোটা 0 হয়ে যাচ্ছে, তাহলে সাইন 0 মানে 0, এখানেও একই রকমভাবে সাইন 0 মানে 0, তাহলে পুরো 0 হয়ে গেল, তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়ালো এসে 0, মানে এই যে ইন্টিগ্রেশনটা করলে আমরা কী ভ্যালু পাবো 0 ভ্যালু পাবো। ওকে, এইবার যদি এই এম আর এন যদি সমান হয়ে যায়, এম আর এন যদি সমান হয়ে যায় তাহলে কি হবে সাইন এন এক্স ইন্টু সাইন এন এক্স, তো দুজনেই সেম, তাহলে আমরা লিখতে পারি কি সাইন স্কোয়ার এন এক্স। এবার যদি সাইন স্কোয়ার এন এক্সের ইন্টিগ্রেশন করতে বলে এই টাইম পিরিয়ডের মধ্যে 0 থেকে 2 পাই, তাহলে কি হবে সেটা, এবার একই রকমভাবে আমরা সূত্র জানি যে কস 2 থিটা মানে কত কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এবার যেহেতু সাইনের টার্মসে রিপ্রেজেন্ট করতে বলেছে তাহলে আমাকে কী করতে হবে এই সূত্রটাকে এই কস না রেখে সাইনের টার্মে রিপ্রেজেন্ট করব। ওকে, তাহলে আমরা কস থিটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে যেমন আছে তেমন থাকলো, দুটো সাইন স্কোয়ার থিটা রয়েছে, এবার মাইনাস রয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। ওকে, আমার দরকার কি সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটাকে এদিকে নিয়ে আসলে পরে কি 2 সাইন স্কোয়ার থিটা হবে ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা, সেখানে আমরা সাইন স্কোয়ার থিটা মানে কি লিখতে পারি হাফ অফ 1 মাইনাস কস 2 থিটা। ওকে, একই রকমভাবে তাহলে এই যে ভ্যালুটা পেলাম আমরা সাইন স্কোয়ার থিটা, সেটাকে আমরা কি এখানে পুট করতে পারি, তাহলে যদি পুট করি তাহলেই আমাদের হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 থেকে 2 পাই সাইন স্কোয়ার এন এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার 0 থেকে 2 পাই হাফ অফ সাইন স্কোয়ার এন এক্সের মান কি, তাহলে আমরা লিখছি এখানে হাফ অফ 1 মাইনাস কস 2 ইন্টু থিটা হবে, থিটা মানে কত এখানে এন এক্স, তাহলে এন এক্সের বসালাম ইন্টু ডিএক্স, তাহলে এখানে এবার ডিএক্সটাকে ভেতরে যদি ঢুকিয়ে দিই তাহলে কী হবে ডিএক্স হচ্ছে, তার ইন্টিগ্রেশন করলে পরে এক্স হবে, একই রকমভাবে এই ডিএক্সটা ভেতরে যদি ঢুকিয়ে দিই তাহলে কি কস 2 এক্স ইন্টু ডিএক্স হবে, তার ইন্টিগ্রেশন করলে কী হবে সাইন 2 এক্স, আর 2n তো কনস্ট্যান্ট, তাহলে মানে ভাগ আকারে চলে আসবে, তাহলে ভাগ হলো, এবার লিমিটটা আমাকে বসাতে হবে 0 থেকে 2 পাই, লিমিটটা যদি পুট করে দিই তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট বসানো হোক, তাহলে 2 পাই মাইনাস সাইন ওই যে পায়ের ভ্যালু 0 হবে, তাহলে 0 মাইনাস লোয়ার লিমিট বসাবো, তাহলে 0 মাইনাস 0, তাহলে অ্যাকচুয়ালি কী থাকছে হাফ ইন্টু 2 পাই, দুই দিকে কেটে গেলে পাই থাকবে, তাহলে একই রকমভাবে 0 থেকে 2 পাই
লিমিটের মধ্যে যে ইন্টিগ্রেশন যদি করি আমরা সাইন স্কোয়ার এন এক্সে, তাহলে কী দেবে ভ্যালু? পাই দেবে। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।